স্যার আপনি ম্যাথ করলেন ঠিক আছে মানলাম, এখানে 2 দিলেন মানলাম, কিন্তু মাঝখানে তো এখানে 27 স্কয়ার, তাহলে এটা আপনি কিভাবে মিলাবেন? তাই তো এটা তোমাদের প্রশ্ন। ঠিক আগের মতোই কোশ্চেন, স্যার আপনি যে ম্যাথটা করলেন এখানে 2x² y² হয়েছে, কিন্তু এই লাইন থেকে কাজ করলে আমাদের 6x²y² তো হচ্ছে না স্যার, এখন আমরা কি করব, তাই না? আসলে প্রিয় শিক্ষার্থী, অনুসরণী 3.3 নবম দশম শ্রেণী উৎপাদক বিশ্লেষণ যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আমরা সম্পূর্ণ শেষ করব ধারাবাহিকভাবে। তোমরা আমাদের সাথে থাকো, আশা করি তোমরা সবগুলো ম্যাথ খুব চমৎকার ভাবে বুঝতে পারবে। তো সেই হিসাবে আজকে আমরা ধারাবাহিকভাবে আজকের ক্লাসে আমরা 1 থেকে 10 পর্যন্ত সমাধান করব। হ্যাঁ, ইতিপূর্বে আমরা 23, 24, 25 নম্বর ইম্পর্টেন্ট ম্যাথ সলভ তোমাদের ক্লাসে আমরা আপলোড করেছি। এখন আমরা 1 থেকে 10 পর্যন্ত আপলোড করব, এরপরে ধারাবাহিকভাবে বাকিগুলো আপলোড করব, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমরা প্রথমে 1 নাম্বারটা সলভ করি। এটাকে কি করা যায় দেখো তো। এটা হচ্ছে কি, দেখো এখানে x y মিল আছে, তার মানে আমরা x y কমন নিতে পারি, আমরা x y কমন নিয়ে নিব, ঠিক আছে? তাহলে x y যদি আমরা কমন নেই, x y চলে গেছে, থাকবে এখানে আমাদের ab, এখানে x y কমন চলে গেছে মানে কাটা, মানে থাকে 1, তাহলে এখানে থাকে আমাদের সাথে থাকে এদিকে bc, তাই তো? এখানে আবার দেখো আরেকটা লাইন করতে হবে আমাদের x y, এখানে আমাদের দেখো b মিল আছে, আমরা বিটা কমন নিতে পারি, তাহলে বিটা কমন নিলে আমাদের থাকতেছে a c। এরপরের লাইনে আমরা জাস্ট বিটাকে সামনে নিয়ে আসবো, আর বাকি যা আছে তাই রেখে দেবো। এটাই হচ্ছে আমাদের মূলত আনসার, ঠিক আছে? এটাই আনসার। হ্যাঁ, এরপর এটা দেখো 2 নম্বরটা হচ্ছে মিডল টার্ম, যেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। আমরা জানি লাস্ট সংখ্যাকে এমন ভাবে গুণ করতে হবে, তো আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যদি এখানে কোনো সংখ্যা থাকে অর্থাৎ প্রথম সংখ্যা দ্বারা লাস্ট সংখ্যাকে গুণ করার পর ওই গুণফলটা দিয়ে এমন ভাবে ভাঙতে হবে, লসাগু করে ভাঙার পর যোগ বিয়োগ করে মাঝখানের সংখ্যা মিলাতে হবে, এবং গুণ করে ওই লাস্ট সংখ্যাটাই মিলাতে হবে। তবে আমরা যদি এটাকে গুণ করি 9 ষোলং কত হয় 144, এবং 144 কে যদি লসাগু করে যদি আমরা ভাঙি, একটু দেখাই তোমাদেরকে, দেখো 144 কে যদি আমরা লসাগু করে ভাঙি দুই দিকে যদি করি, তাহলে এখানে আসবে কত 72, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, এরপরে 2 দিয়ে যদি এটাকে আবার করি তাহলে আসে 36, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 6 আর 1 7, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আবার যদি 2 দিয়ে দেই তাহলে আসে এখানে আমাদের 18, আবার যদি 2 দিয়ে দেই 9 আসে, তারপর আবার 2 দিয়ে যায় না, এখন কত যাবে 3, 3 3 9। এখন দেখো এই যে লসাগুটা করলাম, এই লসাগুটাকে এই সংখ্যাগুলো দিয়ে আমাদের যোগ বিয়োগ করে প্রথমে গুণ করে মিলাতে হবে। হ্যাঁ, আমরা মিলাচ্ছি 3 3 9, আমরা এদিকে না নিয়ে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 3 4 12, তার মানে 12 গুণ 12 সমান সমান 144, ঠিক আছে? এখানে কিন্তু মূলত 16, কিন্তু এখানে কিন্তু 16 নয়, মূলত সংখ্যাটা কত, এই সংখ্যা 9 দিয়ে এটাকে গুণ করার কারণে এখানে সংখ্যাটা হয়ে গেছে কত 144, আর এই 144 কে ভেঙে আমরা মিলাচ্ছি কত এই মাঝখানের সংখ্যাটা 24, তার মানে 12 গুণ 12 144, আর এটাকে 12 যোগ 12 লিখলে আমরা লিখতে পারি কত 24, মাঝখানের সংখ্যা মিলে গেছে। তার মানে আমরা বলতে পারি যে লসাগু করে এমন ভাবে লসাগু করতে হবে যাতে যোগ বিয়োগ করলে কি হয় মাঝখানের সংখ্যা মিলে, এবং গুণ করলে কি হয় শেষের সংখ্যা মিলে, তাই তো? এটা আমরা ইতিপূর্বে তোমাদেরকে দেখাইছি। তার মানে এখানে প্রথম সংখ্যা যা থাকবে আমরা তাই লিখবো, এরপরে এই চিহ্নটা মিলাতে হবে, এখানে প্লাসে প্লাস দিব। এখন বলো, একটু আগে আমরা যে কাজটা করলাম, এখানে সাথে যে লেটারটা থাকবে সেটা অবশ্যই দিবা, 12 সাথে 12x প্লাস 12x, কারণ কি আমরা 12 গুণ 12 গুণ করলে আসে এখানে মূলত 16 না, সংখ্যাটা মূলত কত 144, কিন্তু ওই সংখ্যাটা আমরা লিখবো না, থাকবে এটাই, ঠিক আছে? এখানে যা আছে তাই লিখবো। তাহলে 12 প্লাস 12 যোগ করলে হয় 24, গুণ করলে 144, ঠিক আছে? এরপরে প্লাস এখানে 16ই লিখবো, ঠিক আছে? এখানে 144 লিখবো না, 116ই লিখবো। হ্যাঁ, এরপরে এখানে দেখো, এখানে আমরা কি কমন যায় বলো তো, 3x কমন যায় না? 3x যদি আমরা কমন নেই, তার মানে এখানে 3 3 9, এখানে থাকবে 3x প্লাসে প্লাসে প্লাস, এখানে 3 4 12, x চলে গেছে, এখানে প্লাস 3 যদি কমন নেই আমরা, তার মানে এখানে 3 4 4 কমন নেই আমরা। হ্যাঁ, যদি 4 কমন নেই তাহলে 3 4 12, এখানে থাকবে আমাদের 3x প্লাসে প্লাসে প্লাস 4 4 16 মিলে গেছে। অর্থাৎ এই যে 3x প্লাস 4 এটা যদি মিলে তাহলে বুঝবা তোমার উৎপাদকের বিশ্লেষণ ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা 3x প্লাস 4 দুইটা থেকে একটা কমন নিতে পারি, আর এই পাশে থাকবে 3x প্লাস 4। দেখো 3x প্লাস 4 কয়টা হয়ে গেছে, দুইটা হয়ে গেছে না? দুইটা থেকে আমরা এখানে কি করতে পারি, এখন দেখো তো 3x প্লাস 4 দিয়ে আমরা এখানে হোল স্কয়ার দিতে পারি না, এটাই आंसर, ঠিক আছে? এরপরে 3 নাম্বার দেখো, a to the power 4 minus 27 square plus 1, এটাকে আমরা কি করতে পারি, এটাকে কমন নেওয়া যায় না, এখানে কমন নেওয়া যায় কিন্তু এখানে নেওয়া যায় না, সুতরাং এটা কি করতে হবে, সূত্র প্রয়োগ করতে হবে। দেখো এটাকে যদি আমরা সূত্র প্রয়োগ করি, এটাকে যদি আমরা এভাবে লিখি, ঠিক আছে না, 2 দুগুণে 4 স্কয়ার মাইনাস
টু এ হচ্ছে কত আমাদের স্কোয়ার, বি কত আমাদের 1, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার 1 এর উপর স্কোয়ার। কিন্তু তোমরা বলবা স্যার আপনি ম্যাথ করলেন ঠিক আছে মানলাম, এখানে 2 দিলেন মানলাম, কিন্তু মাঝখানে তো এখানে 27 স্কোয়ার, তাহলে এটা আপনি কিভাবে মিলাবেন? তাই তো এটা তোমাদের প্রশ্ন। এটা যদি মিলাতে চাই আমরা, দেখো যে a to the power 4 minus 27 স্কয়ার, এখানে দেখো আমরা হইছে 2 হইছে কিন্তু 27 হয় না। এটাই তো তোমাদের মনে প্রশ্ন যে স্যার আপনি কি ম্যাথ করতেছেন, তাই না? তাহলে এখানে দেখো এই জায়গাটা যদি আমরা মিলাতে চাই, এখানে আমাদের 2 ওকে 2 স্কয়ার হইছে কিন্তু হয় নাই, বাকি আছে কত আমাদের 27 হইতে বাকি এখন আমাদের 25, তাই তো 25 স্কয়ার। এখন এই 25 স্কয়ার দিলে দেখো এই 25 স্কয়ার এখানে -2 স্কয়ার, দুইটা যোগ করলে 27 হইছে। তোমাদের মনের প্রশ্ন ক্লিয়ার? এখন 27 কিভাবে মিলাইছি ভালো করে বুঝো। এরকম ম্যাথ अवेलेबल এই সফটওয়্যারের মধ্যে আছে। কেমনে কাজটা করবা, এখানে যদি আমরা সূত্র অনুযায়ী কাজ করে যাব ধারাবাহিকভাবে, যদি লাস্টে গিয়ে দেখি আমরা এই সংখ্যাটা না আসে, যোগ বিয়োগ এই লাস্টে আমরা এটাকে এসে কি করব, যোগ বিয়োগ করে ওই সংখ্যাটা মিলাই দেব। সাথে আছে অবশ্যই এখানে দেব, অনেকে এই ভুলটা করে এখানে এ দেয় না, ঠিক আছে? এরপরের লাইন, এখন দেখো আমরা সূত্র হয়ে গেছে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র কি? a হচ্ছে আমাদের স্কয়ার, b হচ্ছে আমাদের 1, a মাইনাস b হোল স্কয়ার সূত্র, আর এদিকে আছে -25 স্কয়ার। এখন দেখো আবার এটাকে যদি আমরা আবার সূত্র প্রয়োগ করি, -5a দিয়ে যদি আমরা হোল স্কয়ার দিয়ে সূত্র হয় কিনা, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয় না, তার মানে এটাকে আমরা লিখতে পারি না। a হচ্ছে এই পুরোটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস বি, বি কোনটা আমাদের 5a, আর এই কোনটা আমাদের স্কয়ার মাইনাস 1। এখন এটাকে তুমি একটু সাজায় দাও, স্কয়ার 5 এটাকে মাঝখানে নিয়ে আসো, -1টাকে এই পাশে নিয়ে নাও, ঠিক সেম ভাবে স্কয়ারটাকে লিখে -5 এটাকে সামনে নিয়ে আসো, -1টাকে পাশে নাও, এটাই आंसर। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর 4 নাম্বার ম্যাথ দেখো, ভালো করে খেয়াল করো, এটাকেও ঠিক সেম ভাবে কাজ করব। হ্যাঁ, এই নিয়মে যেভাবে করছি একই নিয়মে করব, আশা করি তোমরা পারবে। তারপর দেখো আমরা সলভ করে দিচ্ছি। এটাকে আমরা দেখো লিখতে পারি না এভাবে, 2 দুগুণে 4 লেখা যায় না? তারপর মাইনাস, তাহলে এটাকে আমরা ধরলাম x স্কয়ার a স্কয়ার মাইনাস 2 এ কত আমাদের x স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি না প্লাস y স্কয়ার দিয়ে, এটাকে আমরা লিখতে পারি না y টু দি পাওয়ার, লেখা যায় কিনা বলো তো? লেখা যায় না y স্কয়ার দিয়ে এভাবে? খালি খালির জন্য, হ্যাঁ কি একটা অবস্থা দেখো। তাহলে এটাকে y স্কয়ার, এখানে 2 দুগুণে 4 মিলছে না, তার মানে আমাদের b হচ্ছে কত আমাদের y স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আগের মতোই কোশ্চেন, স্যার আপনি যে ম্যাথটা করলেন এখানে 2x স্কয়ার y স্কয়ার হয়েছে, কিন্তু এই লাইনটাকে কাজ করলে আমাদের 6x স্কয়ার y স্কয়ার তো হচ্ছে না স্যার, এখন আমরা কি করব, তাই না? আসলে এই জায়গাটার মধ্যে আমরা এর আগের ম্যাথে যেই কথাটা বলছি এখানেও ঠিক একই কথা, যে যখন আমাদের এই জায়গাটা মিলবে না তখন আমরা লাস্টে এসে যোগ বিয়োগ করে ওই সংখ্যাটা মাঝখানে সংখ্যাটা মিলাই দেব, এটা হচ্ছে ম্যাথের নিয়ম। আর আমরা তো জানি, আমরা আগেও বলেছি যে কি, যে ম্যাথের ক্ষেত্রে যখন তুমি লাইনটা করবে যেভাবেই করো না কেন তুমি তোমার মতো করে, কিন্তু ওই লাইনটাকে যাতে কাজ করলে আমরা উপরের লাইনে, নিচ থেকে উপরের লাইনে যেতে পারি, মানে এই লাইনটাকে কাজ করলে যাতে আমাদের এই লাইনটা হয়। যেমন এখানে যে আমরা কাজ করলাম, এখানে কাজ করলে হবে x টু দি পাওয়ার 4, এটাকে কাজ করলে 2x স্কয়ার y স্কয়ার হয়, আমরা বাকিটা এই পাশে করে দিব, আর এখানে y স্কয়ার কে কাজ করলে এখানে y টু দি পাওয়ার 4 হয়। ঠিক আছে এটা, তাই না? এজন্য এটাকে আমরা এখন মিলানোর জন্য আমরা এখানে আরেকটু কাজ করে দিব, যে কি এখানে -2x স্কয়ার y স্কয়ার আছে, কিন্তু এখানে আছে -6y স্কয়ার স্কয়ার, সেজন্য আমাদের এখানে মাইনাস কত লাগবে 4x স্কয়ার y স্কয়ার, তার মানে 6 হইছে কিনা এখন দেখো তো, এখানে -4 এখানে -2, দুটো যোগ করলে কত হয় 6x স্কয়ার y স্কয়ার। তবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে এখানে x স্কয়ার y স্কয়ার অবশ্যই সাথে দিতে হবে, কেননা এখানে তো আমাদের শুধু সংখ্যা না, এখানে সাথে কি ছিল x স্কয়ার y স্কয়ার, এর জন্য আমাদের সাথে এখানে x স্কয়ার y স্কয়ার অবশ্যই দিতে হবে। এরপরে দেখো, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সেম আগের সূত্র, a হচ্ছে আমাদের x স্কয়ার মাইনাস b হচ্ছে আমাদের y স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, আর এটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি আবার দেখো xy দিয়ে হোল স্কয়ার, এটা হয়ে যায় কিনা সূত্র দেখো তো, দেখো এই লাইনটাকে কাজ করলে এখানে এটা আসবে 2 দুগুণে 4 x স্কয়ার y স্কয়ার হয়ে গেছে, তার মানে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আবার প্রয়োগ করো, তাহলে আবার সূত্র কি হলো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা জানি এইটা পুরোটা হচ্ছে a, এটা হচ্ছে b, a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? সরি, মাইনাস বি, বি হচ্ছে আমাদের 2x y, তাই তো? এটাকে একটু জাস্ট সাজায় দাও তাহলে आंसर হয়ে যাবে। জাস্ট এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো 2xy মাইনাস y স্কয়ার, ঠিক সেম ভাবে এটাকে আমরা জাস্ট x স্কয়ার এই মাইনাস 2xy কে আমরা মাঝখানে নিয়ে আসবো y স্কয়ার, বাস এটাই आंसर। আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব চমৎকার ভাবে, ধন্যবাদ। 6 নাম্বার 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার,
এটাকে যদি আমরা কাজ করি দেখো তো কি করা যায়। কলমেও দেখো কি একটা অবস্থা, খালি দিচ্ছে না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, দেখো 6 নম্বর ম্যাথটাকে যদি আমরা সলভ করি, এটাকে আমরা কি করতে পারি দেখো। এটাকে যদি আমরা কাজ করি দেখো তো এটাকে কাজ করা যায় কিনা। 2a হোল স্কয়ার, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2a, a হচ্ছে আমাদের 2a, a স্কয়ার মাইনাস 2a b, b হচ্ছে আমাদের 3b, কারণ এটাকে কাজ করলে দেখো 3b দিয়ে আমরা হোল স্কয়ার, অর্থাৎ 3 3 9 9b স্কয়ার, এদিকে মাইনাস 4c স্কয়ার ছিল, আমরা 4c স্কয়ার দিলাম। এখন দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে 2 দুগুণে 4, 3 4 12, 12ab এটা মিলে গেছে, তার মানে এখানে একটা মিলে গেছে, কিন্তু হ্যাঁ 3 3 9 এটাও মিলে গেছে, তাহলে আমাদের ঝামেলার কিছু নাই এখানে, তাই তো। তাহলে মিলে গেছে, তাহলে কাজ করো এখন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে সূত্র কি আমাদের a মাইনাস b, কোনটা আমাদের 3b, a মাইনাস b হোল স্কয়ার, এখানে মাইনাস 4c, এটাকে আমরা সূত্র প্রয়োগ করে দেই 2c d হোল স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আবার সূত্র লিখো, তাহলে 2a মাইনাস 3b হচ্ছে a, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই পুরোটা a প্লাস b, b হচ্ছে আমাদের 2c, a প্লাস b ইনটু a মাইনাস b, কোনটা আমাদের 2a মাইনাস 3b, b হচ্ছে আমাদের 2c, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, এর অ্যানসার। ঠিক আছে, এরপরে দেখো 7 নাম্বারটা। 7 নাম্বারটা দেখো কি করা যায়, এটাকে a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y, এটাকে যদি আমরা কাজ করি, দেখো তো আমরা এদিকে একটু মুছে দিই। হ্যাঁ, এই ম্যাথটা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, একটু পুরোটাই মুছে দিই, যেহেতু মুছে দিচ্ছি এটা। 7 নাম্বারটা একটু দেখো, এটাকে যদি আমরা কাজ করি a স্কয়ার, হ্যাঁ লিখলাম a স্কয়ার প্লাস 2a, এ হচ্ছে a স্কয়ার প্লাস 2a b, b তাহলে আমাদের কত নিতে হবে, এখানে আমাদের 6 মিলাতে হবে, তাহলে এখানে নিতে হবে কত 3, দেখো 3 দুগুণে 6 এ মিলে গেছে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস আমাদের b কত 3, 3 এর উপর স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2y। এখন দেখো একটু ঝামেলা আছে এখানে, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বাকিটা যা আছে তাই লিখছি, কিন্তু এখানে মাঝখানেরটা আমরা মিলাতে পেরেছি, কিন্তু এখানে 3 3 কে স্কয়ার করলে কত হয় 9 হয়ে যায়, কিন্তু এখানে আছে কত 8, সেম ওই আগের কথাগুলাই, যেখানে আমরা কি করব এখানে একটা মাইনাস, তাহলে এখানে কত লাগবে আমাদের 8 মিলানোর জন্য, এখানে 9 হয়েছে, তাহলে এখানে আমাদের একটা -1 দিলেই তো হয়ে যাচ্ছে, তাই না। ঠিক আছে কিনা, এটার সাথে কোনো কিছু নাই, তার মানে এটা 1 1 দিলে হবে, সাথে কোনো লেটার দিতে হবে না। এরপরের লাইন দেখো, এখন এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হচ্ছে আমাদের 3a প্লাস b হোল স্কয়ার, এখানে আছে মাইনাস y স্কয়ার প্লাস 2y মাইনাস 1। হ্যাঁ, এখন দেখো এখানে আমরা মাইনাসটা কমন নিব, আবার সেম আগের মতোই। হ্যাঁ, a প্লাস 3 হোল স্কয়ার, এই মাইনাসটাকে যদি আমরা কমন নেই, দেখো আমরা সূত্র হয় কিনা, আবার a স্কয়ার প্লাসে মাইনাসে, এই মাইনাসটা কমন নেই, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এখানে হয়ে যাবে a স্কয়ার প্লাস 2ab মাইনাসে মাইনাসে প্লাস b স্কয়ার, সূত্র হয়েছে কিনা। তাহলে এটাকে আমরা আবার লিখি a প্লাস 3 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তার মানে এটা সূত্র হয় না, কলমে অনেক ঝামেলা করা। যাই হোক, দেখো এটাকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আবার সূত্র আবার লিখো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, সরি মাইনাস মাইনাস দিলে চিহ্ন পরিবর্তন, এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস 1। একটু কাজ করে দাও, এটাকে আরেকটু কাজ করলে হয়ে যাবে আমাদের a প্লাস 3, এখানে a প্লাস y, এখানে 3, এখানে 1 করলে কত হবে -2, এটা -2, আর এখানে যদি আরেকটু কাজ করো a মাইনাস y, এখানে প্লাস 3, এখানে প্লাস 1, তার মানে কত হয়ে যাবে +4, এটা হচ্ছে आंसर। ঠিক আছে, এরপর দেখো 8 নাম্বারটাকে যদি আমরা কাজ করি, এখানে আমরা 16x হোল স্কয়ার 25y স্কয়ার 8xz প্লাস 10yz, এটাকে যদি আমরা কাজ করি, দেখো এটাকে আমরা লিখতে পারি 4x দিয়ে হোল স্কয়ার লিখতে পারি না, -5y দিয়ে হোল স্কয়ার দিয়ে আমরা লিখতে পারি না। এরপর দেখো এখানে -2z আমরা কমন নিতে পারি, দেখো 2z মিল আছে কমন, তাহলে 2z চলে গেছে, থাকবে 4 দুগুণে 8, 8x প্লাসে 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 মাইনাসে মাইনাস, এখানে থাকবে 5y, তাই তো। এরপর লাইনে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করো, a প্লাস b, 5y হচ্ছে আমাদের b, a প্লাস b ইনটু a মাইনাস b লিখলাম। এরপর দেখো এখানে -2z আছে, যা আছে তাই লিখে দাও, 4x মাইনাস
5y। এখন দেখো 4x - 5y, 4x - 5y দুইটার মধ্যে আমরা একটা কমন নিতে পারি, এখানে মিল আছে যেহেতু 4x - 5y কমন, তাহলে 4x - 5y চলে গেছে, থাকবে 4x + 5y। এখানে 4x - 5y 4x মানে কাটা বা ভাগ করলে চলে যায়, তাহলে থাকবে এখানে -2z। এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।